হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। এই চ্যানেলটিতে আমি আজকে নতুন কিছু রান্নার আয়োজন রেখেছি। আমাদের আজকের রেসিপি ঢ্যাঁড়স নিরামিষ রেসিপি। এই ঢ্যাঁড়স নিরামিষ রেসিপি আমরা জেনে নিই এবং এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 500-র মতো ঢ্যাঁড়স। আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স ভালোভাবে কেটে ধুয়ে রেখে নিলাম এবং আমি এই ঢ্যাঁড়সগুলির মাথা এবং নিচু অংশটা আমরা কেটে এখানে রেখে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমরা এরমভাবে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি এবং এই ঢ্যাঁড়সগুলো কচি কচি এবং ছোট ছোট পিসের। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি মশলা। আমি এখানে গুঁড়ো হলদি 2 চা চামচ দিয়ে দিলাম এবং এখানে আমি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম 1 চা চামচ। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে আদা বাটা দিলাম এবং এরপরে আমরা ভালোভাবে ঢ্যাঁড়সটাকে এই মশলাগুলো দিয়ে মেখে নেব। আমার এখানে ভালোভাবে ঢ্যাঁড়সগুলি মাখা হয়ে গেছে। এবার আমরা এই ঢ্যাঁড়সটিকে সাইডে রেখে নেব। তারপর বসিয়ে দেব আমরা এখানে একটা মিক্সচার জার। এই মিক্সচার জারটাই আমি নিয়ে নিলাম 2টি কাজু বাদাম এবং 1 চামচ পোস্ত এবং 2 চামচ সর্ষে। আমরা কালো সর্ষে ব্যবহার করলাম। তারপর আমরা এই মশলাগুলির একটা ভালো মিহিন পেস্ট করে নেব। আমি এখানে বসিয়ে দিলাম ওভেনে একটা প্যান এবং আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্যানটির মধ্যে সর্ষের তেলটি আমরা প্যানটির গায়ে চারিদিকে লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পর আমরা তেলটি গরম হয়ে আসলে ঢ্যাঁড়সগুলো তেলের উপর একটা একটা করে ছেড়ে দেব। আমরা এই ঢ্যাঁড়সগুলি তেলের উপর ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলি আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এবং আমি এইটা পুরোপুরি ভাজা হয়ে গেলে একটা পাত্রের উপর তুলে নেব। আমার এখানে ঢ্যাঁড়সগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রের উপর তুলে নিচ্ছি। এখানে আমি সব ঢ্যাঁড়সগুলি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং এই প্যানটি যেটি আমরা ঢ্যাঁড়স ভেজেছিলাম সেটাই আমরা আরও একটু অল্প তেল দেব। এবার আমরা ঢ্যাঁড়সের কাইটা বানাবো। এখানে আমি ঢ্যাঁড়সের কাই করার জন্য তেলটি গরম হয়ে আসলে কালো জিরে 1 চা চামচ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো সেই তেলের উপর অল্প একটু দিয়ে দেব কাই বানানোর জন্য এবং আমি দিলাম অল্প পরিমাণের 1 চা চামচ আরও কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর আমি দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের কুচনো টমেটো কুচি। আমি এখানে টমেটোগুলি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচির সঙ্গে আমি কিন্তু দিয়েছি এখানে কাঁচা লঙ্কা 2 পিস কুচনো। নাড়াচাড়া ভালোভাবে এবার করতে শুরু করে দেব আমরা। টমেটোগুলি আমাদের একটু গলে গলে আসলে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমরা কিন্তু আগে নুন দিইনি, তাই আমরা তরকারিটার অনুমান করে নুনটা পুরোটা দিয়ে দেব। নুনটি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমাদের টমেটো নুনের জন্য গলে যাবে এবং নাড়াচাড়া করতে করতে আমরা দিয়ে দেব সর্ষের যেই পেস্টটা বেটে রেখেছিলাম আমরা, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এই পেস্ট থেকে যতক্ষণ না তেল বেরিয়ে পড়বে আমাদের এই কাইটা থেকে, ততক্ষণ আমরা নাড়াচাড়া করতে লেগে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপর আমরা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে নেব।
2-3 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখব যে আমাদের কাইটার একটু জলটা শুকিয়ে গেছে এবং ধীরে ধীরে আমাদের তেলটা বেরিয়ে আসছে। এবার আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচেটা পুড়ে না যায়। এই কাইটি 50% হয়ে গেলে আমরা অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেব। আমি এখানে একটু বেশি মিষ্টি করছি যেহেতু আমার খেতে ভালো লাগে, আপনারা চাইলে এর থেকে কম মিষ্টিও দিতে পারেন। এর সঙ্গে দিয়ে দেব আমরা ঢ্যাঁড়সগুলি, ভেজে রাখা ঢ্যাঁড়সগুলি আমরা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরিয়ে পড়ছে ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। এখানে আমি ঢ্যাঁড়সটি 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি এবং আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ফুটিয়ে ওভেন থেকে নামিয়ে নেব। নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম চাপা এবং আমি এইটা 2 থেকে 3 মিনিট পর যতক্ষণ আমাদের এই জলটা শুকিয়ে না যায় ততক্ষণ আমরা একটু ওয়েট করব। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন আমাদের এই নতুন চ্যানেলে। আজকের রেসিপি এতটাই এখানে সমাপ্ত করলাম।